জয়ন্তী, তাই তোমাদের কাছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট লেখা আমি শোনাতে চাই। তোমরা কেমন লাগলো লেখাটা। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর রোজকার জীবন থেকে শুরু করে পোশাক, জীবনযাপন সব কিছুতেই ছিল তার। তিনি নিজের জমিদারি প্রচারে হোমিওপ্যাথি চিকিৎসার পরিষেবা দিয়েছেন এবং তিনি নিজেও এই পদ্ধতিতেই পরিষেবা নিতেন। এছাড়াও তিনি অভিনয়েও কিন্তু খুব পারদর্শী ছিলেন। নিজের লেখা নাটকেও তিনি একবার অভিনয় করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন খুবই বৃক্ষপ্রেমী মানুষ। তার গানে, কবিতায়, লেখায় চারিদিকে উদ্ভিদের উল্লেখ করা আছে প্রচুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ যার সম্পর্কে কথা শুরু করলে শেষই হবে না। তাই আমি আমার লেখাটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো বলো। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে তোমরা যদি জানতে পারো আমাকে অবশ্যই জানিও। আজ রবীন্দ্র জয়ন্তীর দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই শতকোটি প্রণাম আমার পক্ষ থেকে।